আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসল বা ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, এবং সাবজেক্টটি আইএমএল এর অধিভুক্ত একটি সাবজেক্ট। এবং আজকের এই সাবজেক্ট রিভিউ সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছে ইশতিয়াক হোসেন নীরব। আর নীরব হচ্ছে ইসল এর একজন স্টুডেন্ট। তো নীরব, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তো নীরবের কাছ থেকে আমরা আজকে যেটা জানবো সেগুলো হচ্ছে ইসলের সাবজেক্ট আসলে কি, এবং এতে কী পড়ানো হয়ে থাকে, যেটা সবার প্রশ্ন থাকে, যেটা কী পড়ানো হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটার জব সেক্টরটা কী আসলে, এবং তার পাশাপাশি যদি কেউ হায়ার স্টাডিজে যেতে চায় বা হায়ার রিসার্চ ফ্যাসিলিটিসের কথা বিবেচনা করে তাহলে এই বিষয়গুলো কি কি এবং কত থেকে কতর মধ্যে থাকলে সাবজেক্টটা পাওয়া যায়, এই সবগুলো বিষয় নিয়ে আমরা নীরবের কাছ থেকে জানবো। তো নীরবের কাছে প্রথম প্রশ্ন থাকবে, ইসল সাবজেক্ট আসলে কি, এই বিষয়টা যদি আমাদেরকে বলো। আচ্ছা, ইসল হচ্ছে, যদি আমি ফুল ফর্মটা বলি তাহলে যার ফুল ফর্ম হচ্ছে ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, অ্যান্ড এটা হচ্ছে আইএমএল এর আন্ডার আপনি বলেছেন। আইএমএল মিনস হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, যেখানে হচ্ছে বিভিন্ন ভাষার কোর্সগুলো রয়েছে, এবং 2016 সাল থেকে ইসল প্রোগ্রামটা চালু হয়েছিল। কিন্তু 2000 সালে সর্বপ্রথম হচ্ছে এমএ ইন ইএলটি, মাস্টার্স ইন আর্টস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেটা চালু ছিল। বাট একটা কোর্স আপনি জানেন যে আসলে অনার্স ছাড়া কিন্তু পূর্ণতা পায় না। তো সেক্ষেত্রে হচ্ছে 2016 সালে সর্বপ্রথম হচ্ছে ইসল সাবজেক্টটা আইএমএল এর আন্ডারে চালু করা হয়, অ্যান্ড এখন পর্যন্ত চলমান আছে। আমরা এখন পরবর্তী সেশনে মেবি 10 নম্বর ব্যাচ হচ্ছে ইসলে ঢুকবে। হ্যাঁ, 10 নম্বর, আমরা হচ্ছে 8 নম্বর ব্যাচে আছি। তো তারপরে নীরব, তোমার কাছে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে আসলে ইসল বিভাগে পড়ানো হয়ে থাকে, মানে আমরা ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ শুনি, আসলে এখানে কি পড়ানো হয়ে থাকে এই বিষয়টা যদি একটু বলো আমাদের। আচ্ছা, মেইন ডিফারেন্স যেটা, যেমন ইংলিশ তো দুইটা, তাই না? ঢাবিতে যেমন অন্যান্য প্রাইভেট ভার্সিটিগুলোতে হয় কি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার একটা সাবজেক্ট, বাট ঢাবিতে দুইটা ভাগ হয়ে গিয়েছে, প্রথমত ইংলিশ, দেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইসলটা তো আমি আগে বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে হচ্ছে ফোকাস করে, অ্যান্ড এর পারপাসই হচ্ছে ইংলিশের টিচার বানানো, স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটি টিচারের দিকে ফোকাস করা হয়। তো যদি হচ্ছে আমরা একটু কোর্সগুলোর দিকে তাকাই তাহলে হচ্ছে কোর্সগুলো যেমন ফার্স্ট ইয়ারে পড়ানো হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, দেন হচ্ছে স্প্যানিশটা হচ্ছে, এটা অনেকে জানে না হয়তো বা, ইসলের মধ্যে ফার্স্ট ইয়ার হচ্ছে দুইটা সেমিস্টার হচ্ছে স্প্যানিশটা পড়ানো হয় থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাছাড়াও হচ্ছে ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, ডিসকোর্স অ্যানালাইসিস, প্র্যাগমেটিক্স, ইংলিশ লিটারেচার। হ্যাঁ, এর মানে এই না যে আমরা লিটারেচার পড়ি না, তবে লিটারেচার একটা পার্ট থাকে আমাদের, প্রোজ অ্যান্ড পোয়েট্রি, ড্রামা, নভেলস। দেন হচ্ছে ইংলিশ ফর একাডেমিক পারপাস, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল পারপাসেস, সিলেবাস, প্রিন্সিপাল মেথডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিলেবাস ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, রিসার্চ মেথোডোলজিস। দেন হচ্ছে ইএলটি অ্যান্ড অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভ্যারাইটিস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মাইক্রো টিচিং। এই তো, এগুলোই হচ্ছে কোর্স ইসলের। আচ্ছা, মানে নীরবের কথা থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ইসলে মেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ডিপার্টমেন্ট অলরেডি এক্সিস্ট করে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যেটা নিয়ে আমরা রিভিউ করেছি। তো ইংরেজি ডিপার্টমেন্টে যেটা হয়ে থাকে যে ইংরেজি ডিপার্টমেন্ট ইংলিশ লিটারেচার অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সবগুলো মিলিয়ে একটা ডিপার্টমেন্ট। বাট ইসল স্পেশালি ইংলিশ টিচিংটাকে, যেটাকে আমরা ইএলটি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই বিষয়টার উপর খুবই গুরুত্ব দিয়ে থাকে। এবং যেহেতু ইংরেজি ভাষা শেখানোটাতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, সেহেতু ইংরেজি ভাষার গঠন, ইংরেজি ভাষার যেটা বলা যায় যে ইংরেজি ভাষার যে লিঙ্গুইস্টিক্স, বা যেমন যেটা ও বললো যে ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, এগুলো সবগুলো ভাষাতেই থাকে, ইংরেজি ভাষাটাকে আলাদা করে শেখানো হয়। এবং লিটারেচার পার্টও পড়ানো হয়, যেহেতু একটা ভাষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে লিটারেচার আসবেই। তো বলতে পারেন যে ইএলটিতে যেটা, ইসলে যেটা হয় সেটা হচ্ছে যে ইংরেজি ভাষাটাকে কিভাবে অন্য ভাষাভাষী মানুষজনের কাছে উপস্থাপন করা যাবে সহজভাবে, সেই বিষয়টা এক্সটেন্সিভ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তো তারপরে আমাদের কাছে কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে কত থেকে কতর মধ্যে থাকলে আসলে এই সাবজেক্টটা পাওয়া যায়। আচ্ছা, মানবিক বিভাগ থেকে যদি আপনি 1050 বা 1100 পর্যন্ত থাকেন তাহলে আপনি ইসলটা পেতে পারেন, যদি আপনার চয়েস লিস্টটা হচ্ছে সুন্দরভাবে সাজানো থাকে। একটু বুদ্ধিমত্তার সাথে সাজালে হচ্ছে আপনি 1100-র মধ্যে পেয়ে যেতে পারেন। আচ্ছা, 1100-র মধ্যে শুরুর দিকে সাবজেক্টই বলা যেতে পারে, মানে অবশ্যই যেটা আমরা প্রতি সাবজেক্ট রিভিউতে বলি, যার আলাদা আলাদা পছন্দের সাবজেক্ট যদি আগে থেকে থাকে তাহলে সে অবশ্যই সেই সাবজেক্টেই পড়াশোনা করবে। কিন্তু তার বাইরেও
আমরা যেটা জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে 1100 বা 1150 মধ্যে হ্যাঁ, থাকলে 1150 মধ্যে থাকলে সেফ জোন যেটাকে আমরা বলি, মানে আপনি সেফ জোনে আছেন সাবজেক্টটা নেওয়ার জন্য, এর মধ্যে থাকলে আপনি সাবজেক্টটা পাবেন। তো নির্বাক আছে তারপরে আপনার সাথে সবথেকে একটু অ্যাড করতে চাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যেহেতু ঢাবিতে হচ্ছে আপনার সাবজেক্টের আলাদা 5 মার্ক থাকে, সেক্ষেত্রে পাস করার পরে হচ্ছে বাংলায় 13 থাকা লাগবে, ইংরেজিতে 17 কিংবা তার বেশি, এটা থাকলে হচ্ছে আপনি ইসলটা পেতে পারেন, এর কম থাকলে হচ্ছে ইসলটা আসবে না। আচ্ছা, যেহেতু ইসল ইংরেজি রিলেটেড সাবজেক্ট, সেহেতু এখানে ইংরেজির উপর আলাদা করে একটা মার্ক রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া আছে, সে 17 পেতে হবে। আপনি যদি অনেক অনেক ভালো করেন, আপনার র্যাঙ্ক হয়তো 500-এর মধ্যে চলে গেছে, বাট ইংরেজিতে 17 মার্ক নাই, তাহলে আপনি ইসলটা না মানে পাবেন না, সোজা কথায় বলতে গেলে। ইংরেজিতে আপনার যে 17 মার্কের যে একটা রিকোয়ারমেন্ট, সেটা পূর্ণ করতে হবে অবশ্যই, ও যেটা বললো। তো তারপর নীরবের কাছে যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নীরব এই সাবজেক্টের ক্যারিয়ার ফ্যাসিলিটিস বা জব অপরচুনিটি এবং হচ্ছে হায়ার ফ্যাসিলিটিসগুলো কী কী, এটা যদি বলা আমাদের। হ্যাঁ, প্রথমত হচ্ছে এই সাবজেক্টের ইন্টেনশনে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি করা, তো সেক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ভাইয়েরা এবং আপুরা হচ্ছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে অলরেডি, এবং হচ্ছে অনেক ভাইরা হচ্ছে বেসরকারি কলেজে শিক্ষকতা করছে। তবে একটা জিনিস হচ্ছে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিসিএস এর মধ্যে শিক্ষা ক্যাডারটা হচ্ছে এখানে অন্তর্ভুক্ত না আর কি, চেষ্টা চলছে, বাট খুব তাড়াতাড়ি হয়তো বা সেটা যুক্ত হবে। আর এছাড়া আপনি যে কোনো ক্যাডারই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এই সাবজেক্ট থেকে পড়ে। হ্যাঁ, আর বেসরকারি সেক্টর বলতে হচ্ছে আপনি কর্পোরেট যেতে পারেন, দেন হচ্ছে বেসরকারি ব্যাংকগুলো যেগুলো আছে সেগুলোতে পরীক্ষা দিতে পারেন। দেন হচ্ছে আপনি যেহেতু কোর্সগুলো যেমন কোর্সের মধ্যে ছিল সাংবাদিকতা, কমিউনিকেশন, তো এরকম যদি আপনি সাংবাদিকতা যেতে চান তাহলে একটা সুযোগ থাকে আপনার জন্য, সেক্ষেত্রে হচ্ছে ওই রিলেটেড একটা কোর্স করা লাগবে পরবর্তীতে ইসল কমপ্লিটের পরে। দেন হচ্ছে যদি অ্যাড করি ইন্টারপ্রেটেশন, হ্যাঁ, অনুবাদ নিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং হচ্ছে এডিটোরিয়াল বিভিন্ন পত্রিকার সম্পাদক যারা থাকে সেই সেক্টরে কাজ করার সুযোগ আছে আপনার। আর এছাড়া অলমোস্ট সব, যেহেতু ইংলিশটা এখানে প্রাধান্য দেওয়া হয়, তো সব সেক্টরে হচ্ছে আপনার যাওয়ার সুযোগ আছে সমানভাবে। আচ্ছা, তাহলে নীরব যেটা বললো সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি যতটুকু জানি যে ইসল যেহেতু ইংরেজি ভাষা অন্যদেরকে শেখানোতে এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, সে হিসেবে আমাদের আইএলটিএস এর যে মেন্টর, এদের ভেতরে তো ইসলের প্রাধান্যটা অনেক বেশি। হ্যাঁ, এই যে আমরা তো ফার্স্ট ইয়ার হচ্ছে যে কোর্সগুলো করেছিলাম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটাই তো আইএলটিএস এর ধাপ না, তো সেগুলা হচ্ছে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন। আফটার কমপ্লিটিং ইউর অনার্স দেন হচ্ছে আপনি আইএলটিএস এর কোর্স টিচার হিসেবে যুক্ত হতে পারেন বিভিন্ন কোচিং সেন্টারে, সুযোগ আছে আপনার। এবং আইএলটিএস যদি পরীক্ষা দেন ইন ফিউচারে, সেটা কিন্তু আপনার সহায়ক হবে আর কি, যেহেতু ফার্স্ট ইয়ার আপনি কোর্সগুলো করে এসেছেন অলরেডি। তো ও যেটা বললো সেটা হচ্ছে যে ইসলের যদি জব সেক্টর বলি, প্রথমত সরকারি ফিল্ড থেকে বললে আমি যেটা সবসময় বলি, বিসিএস এ যাওয়ার জন্য আপনার কোনো ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট লাগবে না, আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে বিসিএস বা সরকারি ব্যাংক বা যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে নিজেকে যুক্ত করতে পারেন, সেটা আপনার চয়েস। কিন্তু বিসিএস এর মধ্যে পার্টিকুলার সাবজেক্ট হিসেবে ইসল এখনো যুক্ত হয়নি, হবে রিসেন্টলি হয়তো বা হবে ইনশাল্লাহ। এর কাজ চলছে। হ্যাঁ, এবং এর বাইরে যেটা আমরা ইউজুয়ালি বলে থাকি ট্রান্সলেটর হওয়া, যেহেতু ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, এবং পাশাপাশি যেটা বলে যে স্প্যানিশ একটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো হয়ে থাকে, আপনি চাইলে আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখে সেই ভাষার সাথে ইংরেজিকে যুক্ত করতে পারবেন এবং ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারবেন, ইংরেজি বাংলার ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারবেন। এবং যেটা বলে যে জার্নালিজম, যেহেতু একটা ভাষা নিয়ে কাজ করা হয়, সেহেতু ওই ভাষার বিভিন্ন দিক নিয়ে কিন্তু পড়াশোনা ইতিমধ্যে হয়ে থাকে। তো সেই থেকে চিন্তা করলে পত্রিকায় কলামনিস্ট হওয়া, এডিটর হওয়া, এটা কিন্তু খুবই একটা, হ্যাঁ, নিউজ প্রেজেন্টার হওয়া, এগুলো কিন্তু খুবই লুক্রেটিভ একটা জব এই সেক্টরের জন্য। তো এই ছিল আমাদের ইসল নিয়ে জব সেক্টরগুলো। তো হায়ার স্টাডিজ যদি বলতে হয় তাহলে কি বলবো? হ্যাঁ, হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিভিন্ন স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বিভিন্ন দেশের, তো সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস জানা রাখি, সেটা হচ্ছে ইসলের পরবর্তী কোর্সের নাম হচ্ছে টিসল, টিচিং ইংলিশ। তো সেক্ষেত্রে হচ্ছে টিসল কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা সাবজেক্ট, তো সেক্ষেত্রে অনেক অপরচুনিটি আছে, আমাদের টিচাররাও যাচ্ছে স্কলারশিপে, দেন হচ্ছে সিনিয়ররাও যাচ্ছে অনেকেই, তো সুযোগ রয়েছে, খুব ভালো একটা অপরচুনিটি। মানে ইংলিশ নিয়ে যদি বলতে হয় তাহলে টিসল, যেটা টিচিং ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই প্র্যাকটিক্যাল ফিল্ড। মানে বর্তমান দুনিয়ায় যেটা হয়েছে যে যেহেতু ইংলিশ এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সেই হিসাবে ইংরেজি ভাষা আসলে কত বেশি শেখানো যায়, কত সহজে শেখানো যায়, নিত্য নতুন মেথডস কিন্তু আবিষ্কৃত হচ্ছে।
সবাই চেষ্টা করছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করছেন কত সহজে অন্যান্য ভাষাভাষী মানুষের কাছে এই বিষয়টাকে পৌঁছানো যায় সেই বিষয়ে কাজ করার জন্য। তো যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড একটা ফিল্ড এবং যেহেতু ভাষাটাই খুবই ওয়ার্ল্ড ওয়াইড, সেহেতু কিন্তু হায়ার স্টাডিজের কোনো কমতি পড়বে না এখানে। এনএফ স্কলারশিপের ব্যবস্থা আছে এবং ফুল ফান্ডেড স্কলারশিপও এখান থেকে স্টুডেন্ট পড়তে যায় এবং টিচাররাও তাদের আরও হায়ার ডিগ্রি পারসিউ করেন। তো এই দিক থেকে চিন্তা করে কিন্তু এই ফিল্ডে অথবা এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু হায়ার স্টাডিজের কোনো ফ্যাসিলিটিসের কমতি পাবেন না আশা করি। তো নীরবের কাছে সর্বশেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে কিছুদিন পরে তোমার জুনিয়র আসবে। তো প্রথমত যেটা হয় যে অনেকে এসে ডিপার্টমেন্টে আসলে বুঝে উঠতে 1 বছর পার করে দেয় যে আসলে কী পড়বো, কেমনে পড়বো। পরে দেখা যায় যে সবার রেজাল্ট অনেক ডাউন হয়, পরবর্তীতে আমরা অনেক হাউতাশ শুনি। তো এই জন্য শুরুতেই তোমার জুনিয়রদের জন্য কিছু অ্যাডভাইস তুমি দিবে কিনা যেটা তাদের জন্য কাজে আসবে? হ্যাঁ, প্রথমত হচ্ছে আমরা তো এইচএসসি পর্যন্ত গ্রামারটাই শিখি, তাই না? তো প্র্যাকটিক্যাল ইংলিশটা ওইভাবে প্রয়োগ করার সুযোগ হয় না। বাট ইসল ডিপার্টমেন্টে যখন আসে তখন কিন্তু খুবই সাফার করে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারগুলোতে স্পেশালি। তো সেক্ষেত্রে হচ্ছে আগের থেকে হচ্ছে যদি আগের থেকে যদি লিসেনিং, স্পিকিং এগুলো একটু চর্চা করা যায় তাহলে হচ্ছে এখানে অ্যাডভান্টেজ পাবে সে। মূলত এই সেক্টরটাতে সমস্যা হয় আর কি, এই কোর্সগুলোতে। আর এছাড়া তেমন কোনো সমস্যা ফেস করে না অ্যাজ ফার অ্যাজ আই নো। তো ও যেটা বললো সেটা খুবই ভ্যালিড পয়েন্ট এবং তার সাথে আমি একটা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে স্পন্টেনিটির ব্যাপারটা। এটা প্রতি সবগুলো ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য যে ডিপার্টমেন্টে এসে অবশ্যই ডিপার্টমেন্টের সাথে লেগে থাকতে হয়। ডিপার্টমেন্টে ভালো করার জন্য অবশ্যই ডিপার্টমেন্টের ক্লাসগুলো করতে হয়, ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হয় এবং ওই অনুযায়ী কিন্তু পড়াশোনাটা এগিয়ে নিতে হয়। তাহলে কিন্তু যে কোনো ডিপার্টমেন্ট থেকেই নিজে সার্ভাইভ করা যায়। তো মোটামুটি আমি শেষে এসে একটা পয়েন্ট যুক্ত করতে চাই। আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে অন্যান্য কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে হচ্ছে পরীক্ষার আগে রাত্রে পরে পাশ করতে পারবেন আপনি, কিন্তু ইসল হচ্ছে আপনার কনসিস্টেন্সি থাকা লাগবে পড়াশোনায়, প্লাস হচ্ছে রেগুলার ক্লাস করা লাগবে, ধারাবাহিক মূল্যায়নের মধ্যে থাকা লাগবে আপনার। তো সেক্ষেত্রে কিন্তু অন্য ডিপার্টমেন্টের তুলনা হচ্ছে এখানে একটু প্রেশার বেশি করবে তুলনামূলকভাবে। আর ও যেটা বললো সেটা খুবই ভ্যালিড। পরীক্ষার আগের রাতে পরীক্ষাতে আসলে কোনো ডিপার্টমেন্টের জন্যই কাম্য নয়, এটার জন্য না। এবং এটাতে আসলে আপনি ডিপার্টমেন্টে যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে যে পরীক্ষার আগের রাতে পরে ভালো করবো। তো সর্বশেষ যে বিষয়টা বলবো যে ইসল কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। অনেকে হয়তো বা ভাবেন যে আমি যতটুকু জানি এখানে গ্রামারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। গ্রামার হচ্ছে ফার্স্ট ইয়ার কোর্সগুলোতে থাকে অল্প অল্প, বাট একদমই কম। হ্যাঁ, তো যেটা অনেকের হয়তো বা আগ্রহ থাকে যে অনেকে ইংরেজি ভাষা শেখানো নিয়ে আগ্রহী, ভাষা শেখানোতে আগ্রহ প্রকাশ করে। তো এই যে তাদের জন্য কিন্তু ইসল ডিপার্টমেন্টটা খুবই কার্যকরী ডিপার্টমেন্ট হিসেবে কাজ করতে পারে এবং অনেক দিক আছে ডিপার্টমেন্টটা, যেটা নীরব বললো সবকিছু ব্যাখ্যা করলো। হ্যাঁ, যদি আপনি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান তাহলে এটার জন্য এটা আপনার জন্য পারফেক্ট একটা সাবজেক্ট ইসলটা। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে কাজ করতে চান, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর বিষয়টাতে, তাহলে অবশ্যই এটা কার্যকরী ডিপার্টমেন্ট। তো আমাদের মোটামুটি যে বিষয়গুলো এই সেশনে বলার ছিল সেগুলো সবই আমরা নীরবের থেকে জেনে নিয়েছি। তো নীরবকে আবার অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে সেশনে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে ফোকাসের অন্য একটি ভিডিওতে।